বাসায় যদি কোনো গেস্ট দাওয়াত করি তাহলে কয়েক রকমের আইটেমের সাথে সাথে যে চিন্তাটা মাথায় আসে তা হচ্ছে ডেজার্ট কি করা যায়। বাংলাদেশে এটা খুব একটা সমস্যার বিষয় না, কারণ প্রচুর মিষ্টির দোকান আছে, ইচ্ছে মতো সুইট আইটেম নিয়ে এসে ডেজার্টের কাজটা চালিয়ে নেওয়া যায়। কিন্তু আমরা যারা দেশের বাইরে থাকি আমরা কিন্তু ডেজার্টটা নিজেরাই তৈরি করার চেষ্টা করি। আর সবসময় মাথায় একটাই চিন্তা ঘুরতে থাকে যে খুব অল্প সময়ে কিভাবে খুব প্রেজেন্টেবল একটি ডেজার্ট তৈরি করা যায়। আমার আজকের রেসিপি সেরকমই একটি ডেজার্ট। এটাকে আপনারা মালাই কেকও বলতে পারেন, তবে আমি এর নাম দিয়েছি মালাই পেস্ট্রি কেক। চলুন এর সহজ রেসিপিটি দেখে আসি। আমার বাসায় যদি 25-30 জনের ইনভাইটেশন থাকে তাহলে আমি এই মালাই পেস্ট্রি কেকটা খুব সহজে তৈরি করে ফেলি। সবাই খেয়ে ভীষণ প্রশংসা করে। এখানে আমি রুম টেম্পারেচারের 8টি ডিম নিয়ে নিয়েছি, অর্থাৎ ডিমগুলো ফ্রিজার হওয়া যাবে না, বাইরে রেখে নর্মাল করে নিয়ে তার থেকে ডিমগুলোর সাদা এবং কুসুমের অংশ আলাদা করে নিয়ে সাদা অংশটাকে প্রথমে ফোম তৈরি করে নিচ্ছি। ইলেকট্রিক বিটারে মিডিয়াম টু হাই স্পিডে প্রায় 2.5-3 মিনিট বিট করে নিলেই এরকম একটি ক্লাউডি ফোম তৈরি হয়ে যাবে, যা কিনা বাটিটা উপর করে দিলেও ফোমটা পড়ে যাবে না। এই অবস্থায় চিনি দিতে হবে। আমি এখানে 1.25 কাপ চিনি নিয়েছি, আর চিনিটাকে অল্প অল্প করে দিব আর বিট করব। এরকম করে প্রায় 3-4 বারে চিনিটাকে একদম গলে যাওয়া পর্যন্ত বিট করে নিতে হবে। চিনিটা দিয়ে 2-3 মিনিট বিট করে নিয়ে একদম গলে যাওয়ার পর এর মধ্যে প্রায় 1.5 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে 10 সেকেন্ডের মতো আরেকবার একটু বিট করে নিলাম। ড্রাই উপকরণগুলো চেলে নিচ্ছি। এখানে 1 কাপ ময়দার সাথে 1 চা চামচ আর হাফ চা চামচের মতো অর্থাৎ 1.5 চা চামচ বেকিং পাউডার নিয়ে এই মিশ্রণটাকে প্রথমে চেলে নিচ্ছি। আর এই ময়দার মিশ্রণটাকে এখন সেই ডিমের ফোমটার সাথে একটু একটু করে দিয়ে এরকম একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুবই আলতোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটাও করতে হবে 3 থেকে 4 বারে। একটু একটু করে ময়দা দিব আর এরকম হ্যান্ড বিটারের সাহায্যে এটাকে মিশিয়ে নিতে হবে। অবশ্যই ইলেকট্রিক বিটার এই সময় ব্যবহার করা যাবে না। হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরও আবার স্প্যাচুলা দিয়ে এটাকে খুব ভালো করে এলোমেলো করে মিশিয়ে নিয়ে এনশিওর হয়ে গেলাম ভালো করে যখন মিশ্রণটা মিশে গেছে, তখন বড় একটা প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে মিশ্রণটা ঢেলে দিতে হবে আর স্প্যাচুলার সাহায্যে একটু সমান করে দিতে হবে। ইন দ্য মিন টাইম আমি ওভেনে অর্থাৎ ইলেকট্রিক ওভেনে 180 ডিগ্রিতে উপরে নিচে তাপে এটাকে প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। এখন এই ট্রেটা ওভেনে দিয়ে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। আপনি একটু চেক করে দেখে নিতে পারেন। এই যে আমি মিডল র্যাকে দিয়ে এটাকে দিয়ে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য, আর আমার কেকটা হতে সময় লেগেছে 18 মিনিট। যেহেতু কেকটা ওভেন টু ওভেন হতে ভ্যারি করে, তাই আপনারা অবশ্যই 15 মিনিটের পর কেকটা চেক করে নেবেন একটা টুথপিকের সাহায্যে। আর যখন দেখবেন টুথপিকটা ক্লিয়ার বের হয়েছে তখন কেকটাকে নামিয়ে নিতে হবে আর একটি কাপড় দিয়ে ঢেকে একদম প্রপারলি ঠান্ডা করে নিতে হবে। ডিমোল্ড করার জন্য প্রথমে ছুরি দিয়ে চারদিকগুলো তুলে এরকম করে কেকটাকে আলাদা করে নিয়ে প্যানের মধ্যে একটি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এখানে আমি যেহেতু মালাইটা খুব শর্টকাটে তৈরি করব, 1 কাপ দুধের মধ্যে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিলাম। আর কাঁটা চামচের সাহায্যে সম্পূর্ণ কেকটাকে এরকম করে কেচে নিতে হবে, তাতে করে যে মালাইটা তৈরি করেছি এটা খুব ভালো করে সোক করে নিবে কেকটা। এখন এই দুধের মিশ্রণটাকে সম্পূর্ণ কেকের মধ্যে আমি যেভাবে দিয়ে দিচ্ছি এরকম করে একদম সোক হওয়ার জন্য দিয়ে দিতে হবে। ক্রিম তৈরি করার জন্য হাফ কাপ আইসিং সুগারের সাথে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে এটাকে চেলে নিতে হবে। আর এখানে আমি বুল্লা থিকেন ক্রিম নিয়ে নিয়েছি 1 কাপের মতো। আর এই বুল্লা থিকেন ক্রিমটাকে নর্মাল ফ্রিজে থাকলে ডিপ ফ্রিজে 10-15 মিনিট রেখে ভালো করে একটু জমিয়ে নিয়ে তারপরে ব্যবহার করলে ক্রিমটা খুব দ্রুত হবে। ইলেকট্রিক বিটারের স্পিডটা প্রথমে লো রেখে এটাকে বিট করে নিতে হবে 2.5 থেকে 3 মিনিটের মতো। যখন মোটামুটি বিট হয়ে যাবে তখন চারদিক দিয়ে স্প্যাচুলা দিয়ে সব কিছু নেড়ে চেড়ে দিয়ে 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে মিডিয়াম স্পিডে বিট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এরকম একটা স্টিফি ক্রিম তৈরি হয়ে যায়। যখনই দেখবেন এইরকম একটা ক্রিমি ভাব চলে এসেছে তখনই বিট করা বন্ধ করতে হবে, ওভার বিট কিন্তু করা যাবে না। দেখেন ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। এই ক্রিম দিয়ে কিন্তু আপনারা কেকের ডেকোরেশনও করতে পারবেন খুবই ইজিলি। ক্রিমটাকে একটি পাইপিং ব্যাগে নিয়ে আমি এখানে ওপেন স্টার নজল দিয়ে জাস্ট সিম্পল একটি ডিজাইন করব। প্রথমে চারদিক দিয়ে একটুখানি ক্রিম দিয়ে কাভার করে নিচ্ছি আর তারপর
জাস্ট জিগজ্যাগ যে ডিজাইনটা আছে সেরকম করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো অথবা আপনারা যদি আরও অনেক ক্রিয়েটিভ হন আরও অনেক সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন। আর সম্পূর্ণ কেকটা কাভার করে নেওয়ার পর এখানে আমি কিছু পেস্তা বাদাম আর কিছু ড্রাই ফ্রুটস কুচি করে নিয়েছি জাস্ট ডেকোরেশনের জন্য। এটাও আপনার উপর নির্ভর করছে আপনি কিভাবে এটাকে সাজাতে চান, কারণ মালাই কেকটা এমনিতে এমন টেস্টি যে এটাকে খুব বেশি সাজুগুজু করার কোনো প্রয়োজন নেই। তারপর আপনি দেখতে পাচ্ছেন জাস্ট বাদাম আর ড্রাই ফ্রুটস দিয়ে কি সুন্দর করে এটাকে সাজিয়ে নিয়েছি। কিছু সিলভার কালারের পার্ল ছিল সেগুলো দিয়ে নিলাম। আর আমার মালাই পেস্ট্রি কেক একদম রেডি। এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব সার্ভ করার আগ পর্যন্ত। দেখলেন তো কত ইজি এই ডেজার্টটি। আমার বাসায় যে কোনো ইনভিটেশনে আমি এখন এই সহজ ডেজার্টটি করে থাকি, আর সবাই খেয়ে এত প্রশংসা করে যে তাদের প্রশংসাতেই আমাকে এই রেসিপিটি খুব দ্রুত এডিট করতে হয়েছে। সবাই ভালো থাকবেন। আবার কিছু সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে যাব উর্মিস ইজি রেসিপিতে। ধন্যবাদ।